আপনি? পৃথিবীটা যে গোল আবারও প্রমাণিত হলো। ঘুরে ঘুরে আমাদের দেখা হয়। বস। কেমন আছেন আপনারা? জি, ভালো। ভালো থাকলে কেউ ডাক্তারকে স্মরণ করে না। কি সমস্যা বলে? বেশ কিছুদিন ধরে জ্বর আসে, আবার ছেড়েও যায়। মাঝে মধ্যে কাশি, ঠান্ডা। কতদিন থেকে হচ্ছে এরকম? তা কয়েক মাস তো হবেই। দেখুন, রোগ পুষে রাখা কিন্তু ভালো কথা না। মাঝে মাঝে মাথা ঘুরে ব্ল্যাকআউট মতো হয়ে যায়। থ্যাঙ্কস, শেষ পর্যন্ত আপনি কথা বললেন। আমাদের আগের ইন্টারেকশনটা মনে রাখার দরকার নেই। ওটাতে আমাদের কারোরই তেমন কোনো ভূমিকা ছিল না। থ্যাঙ্কস। আমার খুব সংকোচ লাগছিল। ওটা ঝেড়ে ফেলুন। আমাদের সম্পর্কটা হোক রোগী এবং ডাক্তারের। ওর কি হয়েছে মনে হয়? জ্বর নানা কারণে হতে পারে, কিন্তু যেহেতু বারবার হচ্ছে, ব্যাপারটা ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। আমি কিছু টেস্ট দেব। যত দ্রুত টেস্টগুলো করা যাবে তত দ্রুত ডায়াগনোসিস করা যাবে। একটু চা খাও আপনাদের। বাইরে অনেক রোগী অপেক্ষা করছে আপনার। আর টেস্টগুলো কখন করাবো? আজই করে ফেলেন। আমার কাছে কোনো টাকা নেই, আমার চাকরিটা চলে গেছে। সেভিংস থেকে দাও। আমরা অনেক কষ্ট করে চলি রাজু, যা পাই তার অর্ধেকটা আমি আমার মায়ের কাছে পাঠাই। আমার এত কিছু বোঝার সময় নাই, আমার টাকা লাগবে, টাকা দাও। আমি আর টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবি না মানে? টাকা দিতে পারবি না মানে কি? টাকা আমার লাগবে। রাজু, টাকা লাগবে। রাজু প্লিজ তুমি টাকাটা নিও না, ওটা আমার মাসের শেষ বেতন, ওটা আমি আমাদের মেয়ের কাছে পাঠাবো। রাজু, ওটা আমাদের মেয়ের কাছে পাঠাবো প্লিজ। না, ওটা তুমি নিও না। রাজু প্লিজ, রাজু, রাজু তুমি না। হ্যালো। দম বন্ধ হয়ে আসছে করবি। আমারও। আপনি কোথায়? কোথাও না। আমার কাছে আসবেন? আপনার তো জিডি করা উচিত। এভাবে কিভাবে চলবে? সব টাকা নিয়ে গেছে। পুরো মাস কিভাবে চলবো আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটাকেও টাকা পাঠাতে হবে। এখানে 2000 টাকা আছে, এখনো বেতন পাইনি। না, দরকার নেই। আমি তো বেতন পেয়েই যাব। মেয়েকে পাঠাবো, চাকরির চেষ্টা করছি, পেলেই দিয়ে দেব। আগে চাকরি তো পান। আপনি এখন কি করবেন? অন্য একটা চাকরি খোঁজার চেষ্টা করব। লতা কেমন আছে? ভালো। স্ত্রীর উপর নির্ভরশীল হওয়া যায় না। আপনি একটা না একটা কিছু তো পেয়েই যাবেন। ঢাকা শহর অনেক কঠিন একটা জায়গা। লতা আমাকে পছন্দ করে না। ওর ধারণা আপনি আমাকে পছন্দ করেন। ধারণাটা তো ভুল না, আপনি ভালো মানুষ। আপনিও ভালো মানুষ। কিভাবে বুঝলেন? ভালো মানুষরা অন্যের কথা চিন্তা করে, আর স্বার্থপররা নিজেকে নিয়েই পড়ে থাকে।